নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আন্ডারে 2025 সালে আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আইটিসি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, জুনিয়র পলিটেকনিক, পিপিপি গভর্নমেন্ট আইটিআইস এবং প্রাইভেট আইটিআইসের আন্ডারে তোমরা বিভিন্ন কোর্সেসে অ্যাডমিশন নিতে চাইছো। তো তোমাদের 2025-26 শিক্ষাবর্ষের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 15ই এপ্রিল 2025 থেকে, এবং তোমাদের এই যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া, সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে 10ই জুন 2025 পর্যন্ত। তো এই যে 15ই এপ্রিল থেকে 10ই জুন পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে, ডকুমেন্ট আপলোড করে, মার্কস আপলোড করে ভ্যারিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে হবে। কারণ এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরপরই তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ড একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিন্তু বিষয়। সেই মেরিট লিস্ট এবং র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করে তোমাদের পরবর্তী কাউন্সেলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া কন্ডাক্ট করা হবে। এই যে কাউন্সেলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া, এই কাউন্সেলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়ার কিন্তু বিশেষ গুরুত্ব আছে। এই কাউন্সেলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়ার উপর নির্ভর করে তোমাদের ফেজ কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমাদের কলেজের অ্যালটমেন্ট হয়। প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট এই কাউন্সেলিং প্রক্রিয়ার দ্বারা গভর্নমেন্ট এবং প্রাইভেট এবং বিভিন্ন কলেজেস আইটিআইয়ের পেয়ে থাকে এবং নিজেদের পছন্দ মতো কলেজ এবং ট্রেড পেয়ে থাকে। তবে অনেক স্টুডেন্ট কিন্তু অনেক ভুল করার কারণে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও নিজের পছন্দ মতো কলেজ বা ট্রেড পায় না। এর পিছনে অনেকগুলো কারণ থাকলেও প্রধান যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে চয়েস ফিলিংয়ে ভুল। চয়েস ফিলিং কিভাবে করবে, কোন ডিস্ট্রিক্টে কোন কলেজ রয়েছে, কোন কলেজগুলো কোন কোন ট্রেড প্রোভাইড করে, আমার ডিস্ট্রিক্টে সেরা কলেজ কোনগুলি, অন্য ডিস্ট্রিক্টে সেরা কলেজ কোনগুলি, এগুলো নিয়ে কিন্তু উপযুক্ত যে নলেজ সেটা কিন্তু থাকে না স্টুডেন্টদের মধ্যে, এবং তার ফলেই তারা ভুলভাল চয়েস ফিলিং করে। এবং একবার চয়েস ফিলিং বা অ্যাডমিশান তোমরা নিয়ে নিলে কাউন্সেলিংয়ের মাধ্যমে, তার পরবর্তীকালে তোমাদের যে কেরিয়ার, সেটাতে কিন্তু তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। তো সেগুলোতে যাতে প্রবলেম না ফেস করতে হয়, তাই তোমাদের জন্য আমি এই সিরিজটা লঞ্চ করেছি, যেখানে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই, আইটিসি, তারপরে জুনিয়র পলিটেকনিক এবং পিপিপি গভর্নমেন্ট আইটিআইস রয়েছে, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি। ওকে, তো অলরেডি আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের আইটিআই কলেজ নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্যভাবে রাখে উত্তরবঙ্গের 5টি কলেজ, যথাক্রমে আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং। আর দক্ষিণবঙ্গের আমরা অনেক ডিস্ট্রিক্টের আইটিআই কলেজ নিয়ে আলোচনা করেছি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, তোমার নদিয়া, মুর্শিদাবাদ, এরকম কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট। অলরেডি আগের দিন আমরা উত্তর দিনাজপুর জেলার আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি। তো চলো আজকে আমাদের দেখা যাক কি নতুন আমরা ডিস্ট্রিক্টের আইটিআই কলেজ পাই। ঠিক আছে, আমরা সব ডিস্ট্রিক্ট মোটামুটিভাবে আমাদের প্রায় আমরা এই সিরিজটা কমপ্লিট করে এসেছি, অর্থাৎ একদম লাস্টের দিকে চলছি। কলকাতার মতো একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক বাকি আছে।
ঠিক আছে, সেটা আমরা আলোচনা করব রবিবার দিন, ঠিক আছে, সানডের দিন। তার আগে বাকি ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে কিন্তু আমরা চাইছি এই সিরিজটাকে কমপ্লিট করতে। তো চলো দেখা যাক আজকে আমরা কোন ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। উত্তর দিনাজপুর হয়ে গেছে যেহেতু, তাহলে দক্ষিণ দিনাজপুর থাকারই কথা। চলো দেখি। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, এগুলো আমরা কিন্তু প্রত্যেকটাই কমপ্লিট করে রেখেছি। উত্তর দিনাজপুর নিয়ে আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম। তার মানে যেহেতু উত্তর দিনাজপুর হয়ে গেছে, তাই আমরা আজকে আলোচনা করব দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলি নিয়ে। তো তোমরা জানো যে দিনাজপুর অলওয়েজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে কোয়ালিটি আইটিআই ইঞ্জিনিয়ার প্রোভাইড করে এভরি ইয়ার। তো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমার অন্তর্গত। তো চলো সবার প্রথমে আলোচনা করি গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বালুরঘাটকে নিয়ে। তো যার ভিলেজ হচ্ছে আতইর, পোস্ট অফিস হচ্ছে বিদ্যাপুর ভায়া, পোস্ট অফিস হচ্ছে বেলতলা পার্ক, পুলিশ স্টেশন হচ্ছে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এখানে মূলত যে ট্রেডগুলো তোমরা সরাসরি পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক, ফুড প্রোডাকশান জেনারেল, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এবং F&B সার্ভিস গভর্নমেন্ট। এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ। এখানে তোমরা দেখো কোর্স দু ধরনের হয়। এক ধরনের কোর্স যেটাকে বলা হয় ট্রেডিশনাল কোর্স বা ক্লাসিক্যাল কোর্স, এবং আরেক ধরনের কোর্স হচ্ছে যারা হচ্ছে নিউলি অ্যাডেড কোর্স। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোর্সগুলো আছে সেগুলো প্রত্যেকটাই নিউলি অ্যাডেড কোর্স, এবং ভবিষ্যতে যে কোর্সগুলির বা যে ট্রেডগুলির চাহিদা বাড়বে সেই অনুযায়ী কিন্তু এখানে ট্রেড রয়েছে। নেক্সট, তোমরা অনেকেই কলেজটার নাম শুনেছ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অবস্থিত হিলি গভর্নমেন্ট আইটিআই কলেজ, হিলি, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমরা অনেকগুলো ট্রেড পাচ্ছ, তবে এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কলেজ, এটাকে বলে গভর্নমেন্ট কলেজ রানিং আন্ডার পিটিপি। এখানে তোমরা পাচ্ছ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা, ওয়েল্ডার, সার্ভেয়ার, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, ফিটার, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, ড্রেস মেকিং। নেক্সট, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই কুমারগঞ্জ রানিং আন্ডার পিটিপি। এটা কুমারগঞ্জে অবস্থিত, ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, পিনকোড হচ্ছে 733141, ওয়েস্ট বেঙ্গল। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। তো এটা যেহেতু একটা গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি, এখানে তোমরা পাচ্ছ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার, মেকানিক ডিজেল ইঞ্জিন। ওকে। নেক্সট, দক্ষিণ দিনাজপুরের দেখো বালুরঘাটে অবস্থিত তপন গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। তপন গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি, ব্লক হচ্ছে তপন, মৌজা হচ্ছে তপন, জেএল নাম্বার হচ্ছে 63, প্লট নাম্বার 805, 815, 844, 845, এত ডিটেলস দরকার নেই। ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। এখানে দেখো তোমরা পাচ্ছ ওয়েল্ডার, ড্রেস মেকিং, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনারের মতো কিন্তু ইম্পর্টেন্ট কিছু কোর্সেস। ঠিক আছে। নেক্সট, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অবস্থিত তফিজউদ্দিন আহমদ মেমোরিয়াল গভর্নমেন্ট আইটিআই কুশমান্ডি রানিং আন্ডার পিটিপি। ঠিক আছে। কুশমান্ডি ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, পিনকোড ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। তো এখানে তোমরা পাচ্ছ ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, সার্ভেয়ার এবং ফিটার, অর্থাৎ ট্রেডিশনাল বা ক্লাসিক্যাল ট্রেডের কিন্তু আধিক্য দেখা যাচ্ছে এখানে। নেক্সট দেখো তোমাদের বলি, এই যে কলেজগুলি স্পেসিফিক কিছু নামের যে কলেজগুলি রয়েছে সেগুলো সেই ডিস্ট্রিক্টের বা সেখানকার যারা প্রসিদ্ধ ব্যক্তি তাদের নামে উল্লেখিত। ওকে। নেক্সট দেখো, দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর অবস্থিত হরিরামপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি।
হরিরামপুর ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, পিনকোড দেওয়া নেই, ওয়েস্ট বেঙ্গল, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। তো হরিরামপুর গভর্নমেন্ট আইটিআইয়ে আমরা কী কী ট্রেড পাচ্ছি? আমরা পাচ্ছি ইলেকট্রনিক মেকানিক, ওয়েল্ডার, সার্ভেয়ার, ফিটার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এবং ইলেকট্রিশিয়ানের মতো ইম্পর্ট্যান্ট কিছু কোর্স। তার মানে বুঝতেই পারছো দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ কলেজগুলো কিন্তু আন্ডারটেকিং রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি রয়েছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই বংশীহরি রানিং আন্ডার পিটিপি, এটা বংশীহরি ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, পিনকোড দেওয়া নেই, ওয়েস্ট বেঙ্গল, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। এখানে আমরা পাচ্ছি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং ওয়েল্ডারের মতো কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট কোর্সেস। তার মানে আজকে আমরা শেষ করলাম তোমাদের দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে। এরপরে আমরা আলোচনা করব মালদা। মালদা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা, যেখানের কিন্তু আইটিআই কলেজগুলো সদা সর্বদা হেল্প করে খুব স্টুডেন্টদের। এরপরে আমাদের বিষয়বস্তু থাকবে রবিবার দিন আমরা আলোচনা করব। মাঝে আর কিন্তু এই টপিকে খালি একটি ক্লাস হবে, মানে মালদা নিয়ে, বাকি কিন্তু তারপর আমরা কলকাতাতে চলে যাব রবিবার দিন। আশা করি কলকাতার পর আর কিছু নেই, না কলকাতার পর কিন্তু আর কোনো ডিস্ট্রিক্ট নেই। ওকে, তাহলে ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।